তো জাপানের ব্যাচেলার লাইফে ব্যাচেলাররা কেমনে তাই ওটাই আজকে একটু দেয় আপনাদের। আর এই দুইজন এই বাসার মধ্যে থাকে, হ্যাঁ কাছে টিয়ার অভাব নেই। হাতে খালি মুভি দেখে কিন্তু 5 লাখ টাকার ম্যাকবুক গুলো এসে হাতে যত প্রোডাক্ট আছে সব সুন্দর করে হেলায় রাখছে। মানে টাহা সিনিমিনি করতে আছে জাপানে। ভাই জাপানে আয় করেন তো বাসার সামনে আইতে আইতে দেখি এরা দুইজন কামলা দিয়ে সেরা টেয়ার বস্তা গুলো লয়ে আইতেছে। এই যে সবগুলো লেগে টেয়ার বস্তা। জাপানে টেয়ার অভাব নেই, টেয়ার বস্তা। কত টেয়ার? রাত্রে বাজে 9টা আর আমি আইছিলাম গে দেশের থেকে। মন মেজাজ এত খারাপ হইলিছে কি কমু, বাসার মধ্যে বৈশা পুরাই বোরিং লাগতেছে। আজকে হলো আমার ছুটির দিন, বলতে ক্লাস ছিল কিন্তু হইতেছে গিয়ে আমার আজকে জব নাই। কালকে রাতে নাইট ডিউটি ছিল, আইসা একটু ঘুমাইছি। এখন ওইটা সেটা তো আর কিছু ভালো লাগে না, কি করবো। এই জন্য আমার ক্লাসমেট হাবিবুরের কল দিলাম যে কি অবস্থা রে, আজকে তো আমারও কাজ নাই, বাসায় বই রয়েছি। হ্যাঁ ওই একই অবস্থা। তাহলে বাসায় আয়া পর আয়া সাল্লাহ একসাথে আমরা সবাই মিললাম একটু ফাতলা খিচুড়ি খাই। বাইরে আবার সুন্দর বৃষ্টি হইতেছে, তো ফাতলা খিচুড়ি খাবি যেই তো ডাইল নাই, তো লই নিলাম ডাইল। আর কি করার, কয়েকটা ডাইল বইরা লই লইলাম। এখন যাই ওগর বাসাটাও দেখামু আর ওইখানে খিচুড়িও রানমু। তো লিফট ওইটা নিজের ভিডিও করতে করতে লিফটের বুতান চাপতেই ভুলে গেছি। তারপরে বুতানটা চাপলাম আর পেটটা দেখেন বাংলাদেশি গেছি এমন খাওয়ান খাওয়াইছে, পেট বাইরে পুরো সামনে হয়ে পড়ছে। নিজের কাছে দেখতে খারাপ লাগে। আর জাপানে 8টা-9টা বাজলে এরকম সুশান একটা অবস্থা মনে হয় যে আশেপাশে কোনো মানুষই নেই। যদি ভাইগর বাসা যাইতে হইলে 2টা ট্রেন নড়িকে করতে হয়, কিচ্ছু করার নাই, কারণ এটা বাংলাদেশ না যে চাইলে ফিরে বিকালবেলা আড্ডা দিবি নি বাইরে, এরকম কোনো সিচুয়েশন এখানে কিচ্ছু নাই। এক সপ্তাহের মধ্যে যদি তোমার বন্ধু বান্ধবের লোকে দেখা করতে চাও তাহলে শিডিউল করে ওদের সাথে দেখা করার লাগে সুন্দর করে এরকম টাইম বের করে বেরোতে হবে। এখন অনেকে কইতে পারেন বৃষ্টির দিন ছাতা লয়ে আইলে তো পারতেন, কিন্তু ছাতা না নেওয়ার একটা কারণ আছে, কারণ জাপানের স্টেশন গুলোতে ছাতা ভাড়াও নেওয়া যায়। আমি যে বন্ধুদের বাসায় আইছি, এই বন্ধুদের বাসার পাশে একটা মেলা হইতাছে। মানে এখানে যে মন্দিরগুলো আছে এই মন্দিরগুলোর পাশে মাঝে মধ্যে মেলা হয়। তো ওই মেলাগুলো দেখতে সুন্দর লাগে, কিছু বুঝি না যদিও। তো বাসার সামনে আইতে আইতে দেখি এরা দুইজন কামলা দিয়ে সেরা টেয়ার বস্তা গুলো লয়ে আইতেছে। এই যে সবগুলো লেগে টেয়ার বস্তা। জাপানে টেয়ার অভাব নেই, টেয়ার বস্তা। কত টেয়ার? তো জাপানের ব্যাচেলার লাইফে ব্যাচেলাররা কেমনে তাই ওটাই আজকে একটু দেয় আপনাদের। এই রুমটা হইলে কত সুন্দর একটা রুম, কিন্তু এই রুমে দুইজন তাই বুঝতেই পারতেন না। এই যে খাটটাতে বানাইছে জাপানে সবকিছু লেগে টাট দিয়ে বানায়। দুইজন যে থাকে একটু লড়ে না, কি সুন্দর ভাবে থাকে। আর এই দুইজন এই বাসার মধ্যে থাকে, হ্যাঁ কাছে টেয়ার অভাব নেই। এই যে বিছনা তাইলে দেখি যে অ্যাপেলের ইয়ারফোন, তারপর বাইরে গেলে অ্যাপেলের আইপ্যাড, আর এখানে আইলে ম্যাকবুক। হাতে খালি মুভি দেখে কিন্তু 5 লাখ টাকার ম্যাকবুক গুলো এসে হাতে মুভি দেখে। চিন্তা করেন কত টাকা পয়সার মানে। এই যে ম্যাকবুক, মানে টেয়ার অভাব নাই। জাপান আইবেন খালি টেয়ার টেয়ার। এই যে ম্যাকবুক কি সুন্দর একুরিয়াম। আর এখানে যদি সরব, আর এখানে আইলে খালি দেখতে দিবেন অ্যাপেলের যত প্রোডাক্ট আছে সব সুন্দর করে হেলায় রাখছে। মানে টাহা সিনিমিনি করতে আছে জাপানে। ভাই জাপানে আয় করেন। তো এখন আমরা খিচুড়ি প্রিপারেশন নেবো, খিচুড়ি কেমনে হয় একটু দেখি, কি ব্যাচেলার খিচুড়ি। আর জাপানে হালাল ফুডের খুবই সংকট, তো সবার দৃষ্টি আকর্ষণ করতেছে আমার বাসায় বাসায় একটা হালাল ফুড দিয়ে। তার একটা ইন্টারেস্টিং বিষয় লাগে, আমার হাবিবুর ভাইয়ের পুত্র সন্তান হয়েছে, সে অলরেডি বাবা হয়ে গেছে। মানে সে অনেক শাই ফিল করতেছে। যদিও জাপানের এই সিঙ্গেল বাসাগুলোর একটা মজা লাগে, সিঙ্গেল এরকম কিচেনও থাকে একদম ঘরের লগে। আজকে আমরা পাতলা খিচুড়ি বানাবো। পাতলা খিচুড়ি লেগে ডাল চাল সবকিছু একসাথে দিয়া হয়ে যাবে। সবকিছু চুলাটা জ্বালাই দিবি। আমরা আবার খিচুড়ি রান্না করলে একবার লবণ দেখলে হয় না, বারবার লবণ দেখে তারপর টেস্ট করে নিতে হয়। কোন সময় কড়া হয়ে যায়, কোন সময় লবণ না হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। পরে দেখলাম খিচুড়ির রংটা সুন্দর হয়েছে, তো হাবিবুররে কইলাম যে সুন্দর করে ভাগ ভাগ করে দাও, 3 জন মিলে খায়। বাইরেও বৃষ্টি হইতেছে, মজা করে খিচুড়ি খামো। আর এবার শাহিদারি করতে পারে বালা, এটার ছোটবেলার থেকেই অভ্যাস। তারপরে কইতে না কইতে খাবার লয়ে বয়ে গেলাম গা নিচে, সবাই মিল্লা ব্যাচেলার লাইফ ইন জাপান। তো তার চেয়ে বড় কথা খাওয়াটা বড় কথা ছিল না, বড় কথা ছিল সবাই একসাথে আড্ডা দেওয়াটা। আর যতটুকু পারছি মজা করছি, কারণ দেশে থেকে আসার কারণে মন মেজাজ খুবই খারাপ ছিল। আর ওরাও আমার যতটুকু পারছে সময় দিচ্ছে। এইভাবেই আমার সময়টা কাটাইয়া আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের মধ্যে একদমই মানুষ ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।